গুজবের তো কিছু নাই। বাংলাদেশের দুর্নীতি এখন বিশ্বখ্যাত। দেশে যেরকম জনগণের কাছে দুর্নীতির বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার, এটা বিশ্বখ্যাত বাংলাদেশের দুর্নীতি। একদিকে দেশের রিজার্ভ বিদেশে টাকা পাচার করে শেষ করে দিয়েছে, অন্যদিকে রাষ্ট্রের কোষাগারও খালি। আপনি দেখতে পাবেন এখন যে হারে জনগণের উপর কর চাপানোর ব্যবস্থা করা হচ্ছে, জনগণ থেকে টাকা আদায়, একদিকে জনগণ থেকে টাকা নিচ্ছে আর অন্যদিকে খালি করছে, বিদেশে পাঠাচ্ছে। সুতরাং রাষ্ট্রের শুধু রাজনীতি তো ধ্বংস হয়নি, জনগণের অধিকার ধ্বংস হয় না, বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আন্দোলনের সমস্ত জাতি ঐক্যবদ্ধ, সমস্ত দল ঐক্যবদ্ধ এবং সমস্ত বিরোধী দল যারা গণতন্ত্রকামী যত দল আছে বাংলাদেশ সবাই ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ মুক্তি চাই, আন্দোলন চলছে, আন্দোলন তো বন্ধ হয়নি, কারণ দেশের কিছুই পরিবর্তন হয়নি। এখনও স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বসে আছে, এখনও দেশে লুটপাট চলছে, এখনও জনগণের ভোটাধিকার ফিরে পায়নি, আইনের শাসন ফিরে পায়নি, জীবনের নিরাপত্তা ফিরে পায়নি। এই সমস্ত মৌলিক সমস্যার সমাধান না করে দেশে দেশে ঘুরে চুক্তি সই করলে বাংলাদেশের সমস্যার সমাধান হবে। খাগা না করেন চারাবাগ, খাগা না করেন চারাবাগ বড় ভাই কই যাবেন? একদম শীতকালে বড় ভাই টান দিয়া যামগা, খাগা না করেন চারাবাগ। এই লাগু না ওস্তাদ জানে প্লাস্টিক ওস্তাদ। আপনার বান্ধবী আসেনি আজকে? না, কেন রে লাগবে? কাকা গেল কই? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কইছি না বাপ তুইলা কথা কইরা, কইছি না একবার কলিজার টাইন আছে। মা, মা কি হইছে? আমার আমাদের মতো মানুষের এসব দেখা শোভা পায় না। উনি আমার কাছে আসছে। কাস্টমার আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি, আমি তো মানুষ সুইটিরে ভালোবাসছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।